অবস্থা খুব খারাপ, কেউ পয়সা দিতে চাইছে না, কী করবো? ওই টাকাগুলো পেয়ে বেশিরভাগ ছেলে মেয়ে শুধু নেশা করে। যেই আসুক না কেন, যেই থাকুক না কেন, পড়াশোনার জায়গাটা ঠিক রাখলে হলো। গ্যাসের দাম বেড়ে গেছে, আমরা রাত্রির পর রাত্রে লাইন দিয়ে গাড়িতে গ্যাস ভরছি। ধরুন 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, 1500 টাকা ধরুন বেকার ভাতা পাচ্ছে, তো 3000 টাকা, 3000 টাকা কি সংসার চলে আজকালকার দিনে? আমি তো চাই পরিবর্তন হোক। নির্বাচনের হাওয়ায় আজকে আমরা পৌঁছে গেছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। বালিগঞ্জের মানুষ কি চাইছে, কার পক্ষ নিচ্ছে, সেই সব সম্পর্কে আমরা শুনবো। তার সাথে এটাও জানবো বিগত 5 বছরে এই বালিগঞ্জের উন্নয়ন কতটা হয়েছে। আর আমরা বিগত কিছুদিনে ঘুরছি শহরের নানান প্রান্ত, শুনছি সাধারণ মানুষের মতামত, অভিযোগ। তার পাশাপাশি আজ আমরা হাজির হয়েছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। চলুন ঘুরে দেখা যাক এখানকার মানুষ কি বলছে, কতটা উন্নয়ন হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। অবস্থা খুব খারাপ, কেউ পয়সা দিতে চাইছে না, কী করবো? সরকার যদি তেলে কমিয়ে দেয় আমরা ভাড়া ভালো খাটতে পারবো, না তো খাটতে পারছে না। পরিবর্তন কি চাইছে? পরিবর্তন চাইছি নিশ্চয়ই। এই যে এসআইআর হলো, তার কি কোনো প্রভাব ভোটে পড়বে কি মনে হয়? সেটাই আপনার বলতে পারছি না কী বলে, এমনিতে পড়ছে তো এফআইআরে, এমনি সব জায়গায় পড়ে যাচ্ছে। এখন সরকার কি করে, সেই সরকার না আসলে কি করে হবে? নতুন সরকার সবাই চাই। তো এই যে বিভিন্ন ধরনের প্রকল্প বা ভাতা তৈরি হয়েছে, সেইটাকে সাপোর্ট করছেন নাকি চাকরি চাই? চাকরি সবার জন্য সাপোর্ট করছে। যুব সমাজের জন্য হ্যাঁ। কি বলবেন যে চাকরি? চাকরি চাকরি হলে তবে তো আমার দুটো ভাড়া হবে। পড়াশুনো ছাড়া আমার কোনো কিছু নিয়ে কোনো মতামত নেই। আমার শুধু জাস্ট এই সেমিস্টার, যে কোনো মানুষের এই পড়াশুনো 6 মাস না যেতে যেতে প্রত্যেকটা সায়েন্সের ছেলে হোক বা আর্টসের ছেলে হোক, সবাইয়ের এই যে পড়াশুনোর বই চেঞ্জ, এই যে সেমিস্টার সিস্টেমটা ছাড়া আগেকার মতো পাস ফেল প্রথাটা উঠে যাওয়া, পড়াশুনোর জায়গাটা থেকে ছাড়া আমি অন্য কোনো কোথাও আমার কোনো কিছুতেই আমার কোনো আপত্তি নেই। যে যা ইচ্ছা করছে আমার কোনো ব্যাপারে কোনো কিছু বলার নেই। শুধুমাত্র আমার পড়াশুনোর জায়গাটা থেকে আমার প্রচণ্ড পরিমাণে আমার একটা আপত্তি আর মনের কষ্ট। দেখুন অনুষ্ঠানের কথা, দেখুন আপনি কোনো কিছু না, আমার ছেলে বারাইপুর হাই স্কুলে পড়ে, তাহলে আমার ছেলে হোক আর আপনি বুঝবেন না। প্রত্যেকটা বলছি, সরকারি সংস্থার কথাই বলছি, 6 মাস অন্তরে বই চেঞ্জ কেন হবে? একটা বইয়ের দাম 1500-2000 টাকা করে বই, তারপরে 8 পর্যন্ত পাস ফেল কেন উঠে যাবে? এরা কি পড়াশোনাটা করছে? আমার কথা এটাই। একটা এবার যদি স্কুল ভিত্তিক বলছে যে এই মাস্টার নেই, ওই মাস্টার নেই, তাহলে এই পড়াশুনো মানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমার কোনো কথা নেই, আমার কোনো আপত্তি নেই, কোনো কিছু নেই। আমি পথ চলছি, আপনি পথ চলছেন, কারো যদি না অসুবিধা থাকে আমার কোনো অসুবিধা নেই। তো কি বলছেন, যদি সরকার চেঞ্জ হয় তাহলে? আমার সরকার চেঞ্জ নিয়ে কিছু নেই, যেই আসুক না কেন আমার শিক্ষা প্রতিষ্ঠানটা নিয়ে। আমার তো মনে হয় যে একবার চেঞ্জ হয়ে দেখা যায়, চেঞ্জ করে দেখা যাক যে কি হয়, পরবর্তী স্টেপ কি আসে। আমার কোনো কিছু নিয়ে কোনো আপত্তি নেই। আমার শুধু যেই আসুক না কেন, যেই থাকুক না কেন, পড়াশোনার জায়গাটা ঠিক রাখলে হলো। এই ফার্স্ট ফেল কথাটাই উঠে যাওয়া সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় একবার করে সুযোগ দেওয়া উচিত। না না, খুশির পরিবর্তন আমাদের যা আছে এই অনেক। আমরা স্বাধীনতা, আমাদের সরকারিভাবে যে এই মমতা ব্যানার্জিকে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য আমি মনে করি। কি কি উন্নয়ন হলো বিগত 15 বছরের সরকারে? সব কিছুই উন্নয়ন হয়েছে, সব দিক থেকেই হয়েছে। বিশেষ করে নিপীড়িত দিনে খাওয়া মানুষ আমাদের মতন, আমাদের তো ভীষণই উন্নয়ন হয়েছে। তো নারী নিরাপত্তা দিন দিন পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে না? না, নারীর নিরাপত্তা পিছিয়ে যাচ্ছে এটা আপনি ঠিক বলেছেন। নিরাপত্তা পিছয়নি, মানবিকতা মানুষের পিছিয়ে যাচ্ছে। মানুষের এখন যে মানবিকতা আছে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। সরকার মানবিক আছে? হ্যাঁ, সরকার মানবিক। বা তারপরে আপনি বলুন যে কোনো একটা কেসে ধরে নিন এই অভয়ার কাণ্ড, যাকে 3 দিনে ধরলো আমাদের কলকাতা পুলিশ, সিবিআই তাকেই খাড়া করলো। সিবিআই এসেছিল কি ওইটা খোঁজ নিতে, তো এর সঙ্গে আর কে জড়িত আছে কে না, কিন্তু কিচ্ছু না, ওকেই জড়িয়ে দিয়ে আর দুর্নীতিতে আছে। দুর্নীতি তো দুর্নীতি দমন সাধক তো অন্যজন, সিবিআই তো এসেছিলো ওইটার নিতে, সে পট করে মূল ঘুরিয়ে দিয়ে একে দোষী সাব্যস্ত করলো। তার মানে তাহলে আমাদের রাজ্যের পুলিশ ঠিকই আছে, প্রশাসন ঠিকই আছে। এই সরকারে কি খুশি নাকি পরিবর্তন চাইছে? পরিবর্তন হলে ভালো হয়। কি 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 ক্ষেত্রে পরিবর্তন চাইছে? পুরো শিক্ষা ব্যবস্থা, তারপরে আমাদের হসপিটালের ক্ষেত্রে মানে রোগ চিকিৎসা ব্যবস্থায়, তারপরে হচ্ছে আমাদের ওই দুর্নীতির ব্যাপারে এইসবের হলে ভালো হয়। এলাকায় দুর্নীতি কতটা আছে? মানে আমি যেখানে থাকি সেখানে আছে দুর্নীতি। তো কি মনে
হচ্ছে যে পরিবর্তন হলে কি এক্ষেত্রে কি সুবিধা হবে, চেঞ্জ কি আসবে? চেঞ্জেস আসার তো ইচ্ছা আছে, চেঞ্জ আসা দরকার, কিন্তু এখন দুর্নীতি যা আছে এখন বলা যাচ্ছে না কি হবে শেষ পর্যন্ত আমাদের এলাকাটায়। আচ্ছা, তো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি কি উন্নতি চাইছেন? শিক্ষা ব্যবস্থা বলতে ওই বর্তমান যুগে যে আমাদের দেশে করেছে যে কি বলবো, এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ভাতা তৈরি হয়েছে, ওগুলো তো একদমই বন্ধ করা উচিত, আগে বন্ধ করা উচিত ওগুলো। তাদের যে ইয়ং জেনারেশন যারা উঠছে তাদের চাকরি একটা ব্যবস্থা করে তার থেকে অনেক বেটার হয় আর কি, চাকরির ব্যবস্থা করলে। ভাতাকে একদম সাপোর্ট করছি না, একটা ভাতা দিলে একটা সংসারে ধরুন 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, 1500 টাকা ধরুন বেকার ভাতা পাচ্ছে, 3000 টাকা কি সংসার চলে আজকালকার দিনে? কিচ্ছু চলে না আজকালকার দিনে। তার থেকে একটা চাকরি পেলে অন্তত 6-7 টাকা একটা চাকরি করলো, মাইনের চাকরি করলো, তার থেকে একটা সংসারে কিছু না কিছু একটা উন্নতি হবে, উন্নতি হবে, এই আছে। পরিবর্তন চাইছেন কিনা বলুন? চাইছি তো বটেই। কোন কোন দিক থেকে উন্নয়ন হলে ভালো হয় মনে হচ্ছে রাজ্যে? দেখুন, মেনলি কাজই নেই, কাজ দরকার। সরকার ভাতা দিচ্ছে, তাতে কি কোনো সুবিধা হচ্ছে? তাতে কোনো লাভ হয় না। যুব সমাজের কোনো সুবিধা পাওয়া যাচ্ছে? ওই টাকাগুলো পেয়ে বেশিরভাগ ছেলে মেয়ে শুধু নেশা করে, কোনো লাভ হয় না দিদি, শুধুমাত্র কাজ হলে একমাত্র লাভ হবে। এই বছর এসআইআর হলো এবং নির্বাচন কমিশনার থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার কি বিশৃঙ্খলা কাটিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে রাজ্যে? সম্ভাবনা কম। সম্প্রতি রাজ্য জুড়ে এসআইআর হলো, তার প্রভাব কি ভোট ব্যাংকে পড়বে? 100 বার পড়বে, 100 বার পড়বে। সেখানে তো অনেকে বলছে অনুপ্রবেশকারীরা এতদিন ভোট দিয়েছে, এবার কি তাহলে রাজ্য সরকার ভোট ব্যাংক কমতে পারে? হ্যাঁ, ভোট ব্যাংক কিছু কমবে, রাজ্য সরকারেরই তো ভোট কেটেছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি, সেগুলো তো ইলেকশন কমিশনের একটাও ডিক্লেয়ার করেনি যে 5 জন বাংলাদেশি। আমি ধরেছি এই 15 জন রোহিঙ্গা ধরেছি, করেছে কি? করেনি। মানুষকে হয়রানি, এই সরকারকে যতক্ষণ না উৎখাত করা যাবে, এই বিজেপি সরকারকে, এই হয়রানির থেকে আর নিস্তার পাওয়া যাবে না। তাহলে আপনি যখন বলছেন যে এসআইআর এর প্রভাব পড়বে, তাহলে সরকার গঠনে কি কিছু সমস্যা দেখা দেবে না? কোনো সমস্যা দেখা দেবে না, কোনো সমস্যা দেখা দেবে না। হয়তো একটু মার্জিন কমবে। ধরুন 40,000 ভোট কাটা গেছে আমাদের ভবানীপুর কেন্দ্রে, ওই 40,000 ভোটের ভেতরে 35,000ই মমতা ব্যানার্জির ছিল, ওই মার্জিনটা কমবে। কিন্তু ভবানীপুরের কথা যখন তুললেন, ভবানীপুরে আপনার কথা শুনে মনে হচ্ছে মমতা ব্যানার্জি এগিয়ে থাকবে। নন্দীগ্রামে কি আবারও শুভেন্দু অধিকারীকে দেখা যাবে? ওটা আগের বারে যেরকম প্রিসাইডিং অফিসারকে পিস্তল ঠেকিয়ে করেছিল, সেটা যদি আবার করতে পারে হবে। যে কোনো জিনিসে একটা আপনি দেখবেন, জোর যেখানে তার, যার মূল্য সেখানে তার। 1500 টাকাটা মানুষের একটা জীবন হয় না, যা জিনিসপত্র বাজার যা নাম হচ্ছে না। সমাজের ভাতা চাই না, চাকরিটাই বেশি। এটাই বেশি দেয়। আর ছোট ছোট ছেলে মেয়েদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি দরকার নেই? উন্নতি হচ্ছেটা কোথায়? এটা সবাই তো চায় সেটা শিক্ষা প্রতিষ্ঠাটা ভালো যাচ্ছে, তাই হয়েছে। উন্নতি কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। কিসে কিসে বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে, ভাতা শুরু হয়েছে, কি বলবে? সবই তো ভালোই হচ্ছে। তো এই সরকারই খুশি আপনারা? আর আপনাদের যে রোজ দিন এই যে অটো চালানো, এতে কি যে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে? গ্যাসের দাম তো বেড়ে গেছে। সেই দিক থেকে কিছু বলবেন? গ্যাসের দাম বেড়ে গেছে, আমরা রাত্রির পর রাত্রে লাইন দিয়ে গাড়িতে গ্যাস ভরছি, এই আমাদের প্রবলেম হচ্ছে। অসুবিধা তো হচ্ছে। ভাড়া কি বাড়াচ্ছে? হ্যাঁ, ভাড়া আমাদের বেড়ে গেছে। তো এই দিক থেকে কি মনে হয় যে গ্যাসের দাম কিছুটা কমলে ভালো হতো? গ্যাসের দাম তো কমলে খুবই ভালো হতো, বেটার হতো। আমি তো চাই পরিবর্তন হোক। ভোট তো আসছে, আর কি কি উন্নতি হলে ভালো হয়, কি মনে হয়? বলি কি, বা পরিবারের কোনো সুযোগ সুবিধা পেলে তো ভালোই হয়, সেগুলো তো পাচ্ছি না, শুধু ভোট দিয়ে যাচ্ছে আর কিছু হচ্ছে। আমাদের সংগঠন আগের থেকে অনেক মজবুত হয়েছে। কিন্তু নিত্যদিন তো গ্যাসের দাম বাড়ছে, অটোর গ্যাসের দাম বাড়ছে, তার জন্য হ্যাঁ, গ্যাসের দাম বাড়ছে, গ্যাস পাওয়াও যাচ্ছে না, সেটার জন্য লাইন দিতে হচ্ছে, প্রবলেম হচ্ছে আমাদের গ্যাসের জন্য, গাড়ি চালাতে, গাড়িও বসে যাচ্ছে। আপনারা কি করতে চাইছেন? এই যে গ্যাসের দাম বাড়ছে, সেটা কিভাবে পোষাতে চাইছেন? আমাদের ভাড়া বাড়লে একটু সুবিধা হয়। সেই জন্য সরকারের কোনো রকম পদক্ষেপ আছে? সরকারের পদক্ষেপ নেই, আমাদের ভাড়া তো ইউনিয়ন থেকে সিস্টেম করে বাড়ানো হয়। বিগত 15 বছর ধরে একটা সরকার আমরা দেখলাম, এবার কি পরিবর্তন চাইছেন? না, এই সরকার তো ঠিকই আছে, চলছে যেরকম চলছে চলুক। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা জানছি যে নির্বাচনের প্রাককালে মানুষ কোন দিকে বেশি ঝুঁকছে। সেরকমই বালিগঞ্জে আজকে আমরা শুনলাম যে বালিগঞ্জের মানুষ কি চাইছে, আর এই সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় একই বেরিয়ে আসছে।
একেবারে যেমন দেখা যাচ্ছে, কেউ চাইছে শিল্পের উন্নতি, অন্যদিকে কেউ চাইছে নারী নিরাপত্তা। তবে একটা জিনিস কিন্তু বারবার দেখা যাচ্ছে, কর্মসংস্থান। অর্থাৎ মানুষ বুঝিয়ে দিচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থাৎ যুব সমাজের জন্য চাকরি কতটা দরকারি, আর তাদের এই দাবি কবে মিটবে সেই অপেক্ষা এখন নির্বাচনের ফলাফলে।